প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নতুন সিলেবাসের বলা ভালো নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেমিস্টার 1-এর মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কবিতা সম্পর্কে তোমাদের লেখাবো। লিখবে তোমরা, খাতা পেন নিয়ে নাও, লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্র্যাকেটে লিখবে এমসিকিউ, ইংরেজি অক্ষরে লিখবে ক্যাপিটাল লেটারে এমসিকিউ, ব্র্যাকেট ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে প্রশ্নের মান 1। প্রশ্নের মান 1। লেখো প্রথম প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অপশন নেবে ক বীরাঙ্গনা, খ ব্রজাঙ্গনা, গ মেঘনাদ বধ কাব্য, ঘ চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী। উত্তর হবে ঘ চতুর্দশপদী কবিতাবলী। পরের প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর কততম কবিতা বা কত সংখ্যক কবিতা? চতুর্দশপদী কবিতাবলীর কত সংখ্যক কবিতা? অপশন নেবে ক 60, খ 65, গ 75, ঘ 82। সঠিক উত্তর হবে ঘ 82। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে, পরের প্রশ্ন লেখো চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? চতুর্দশপদী কবিতাবলী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশন নেবে ক 1861, খ 1864, গ 1866, ঘ 1868। সঠিক উত্তর হবে গ 1866 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন লিখবে কবির মতে ঈশ্বরচন্দ্র বিখ্যাত ভারতে যে হিসাবে পরিচিত ড্যাশ দিয়ে অপশন নেবে ক বিদ্যার সাগর হিসাবে, খ দয়ার সাগর হিসাবে, ক করুণার সিন্ধু হিসাবে, ঘ দীনের বন্ধু হিসাবে। ক বিদ্যার সাগর হিসাবে, খ দয়ার সাগর হিসাবে, গ করুণার সিন্ধু হিসাবে, ঘ দীনের বন্ধু হিসাবে। সঠিক উত্তর হবে ক বিদ্যার সাগর হিসাবে। ক বিদ্যার সাগর হিসাবে। চলে এসো পরের প্রশ্নে। লেখো ইনভার্টেড কমা দিয়ে লিখবে কি সেবা তার সে সুখ সদনে? কি সেবা তার সে সুখ সদনে? ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছে? অপশন নেবে ক সমুদ্র, খ পর্বত, গ নদী, ঘ ঈশ্বর। উত্তর লিখবে খ পর্বত। খ পর্বত। চলে এসো পরের প্রশ্নে। লেখো বিদ্যাসাগরকে দীনের বন্ধু মনে করত ড্যাশ দিলিবে ক যারা সমাজসেবী তারা, খ ঐতিহাসিকরা, গ
যারা দিন তারা, দীর্ঘ দন্তান্ন, যারা দিন তারা। ঘ, তার ভাবনা চিন্তার বিরোধীরা, তার ভাবনা চিন্তার বিরোধীরা। উত্তর হবে গ, যারা দিন তারা, যারা দিন তারা। এসব পরের প্রশ্নে। পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে, পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে, পর্বতের প্রকৃত গুণ সেই বুঝতে পারে। ড্যাশ দাও, অপশান নেবে। ক, যে পর্বত প্রেমী, যে পর্বত প্রেমী। খ, যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয়, যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয়। গ, যে ধর্মপথগামী, যে ধর্মপথগামী। ঘ, পর্বত অভিযাত্রীরা, পর্বত অভিযাত্রীরা। উত্তর হবে খ, যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয়, যে পর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নেয়। পরের প্রশ্ন লেখো। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে কয়েকটি কথা বলবো। যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে যদি ভালো লেগে থাকে লাইক করবে। তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন তোমরা তা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে। এবং অবশ্যই যেটা আরও একটু গুরুত্বপূর্ণ এতগুলো কথার মাঝখানে, সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো করে পড়াশোনাটা করতে হবে। এসব পরের প্রশ্ন লিখি, লেখো। বাড়ি শব্দের অর্থ। প্রশ্ন লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বাড়ি শব্দের অর্থ ব আকার রহস্যই, বাড়ি শব্দের অর্থ ব আকার রহস্যই। বাড়ি শব্দের অর্থ অপশান নাও। ক, জল। খ, গৃহ। গ, বেদনা। ঘ, বিন্দু। ঘ, বিন্দু। উত্তর লিখবে ক, জল। কতে লিখবে জল। চলে এসো পরের প্রশ্নে। উজ্জ্বল জগতে, উজ্জ্বল জগতে প্রশ্ন লিখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে, লিখবে উজ্জ্বল জগতে যা, উজ্জ্বল জগতে যা। অপশান নাও। ক, মানুষের খ্যাতি, মানুষের খ্যাতি। খ, হেমাদ্রির হেমকান্তি, হেমাদ্রির হেমকান্তি। গ, রাজার সম্পদ, গ, রাজার সম্পদ। ঘ, মানুষের অন্তর্দীপ্তি, মানুষের অন্তর্দীপ্তি। অকার দন্তান্নৈতয় দয়রে দীর্ঘই পয়তয় হস্য, অন্তর্দীপ্তি। উত্তর হবে হেমাদ্রির হেমকান্তি, হেমাদ্রির হেমকান্তি। পরের প্রশ্ন লিখবে, লেখো। মহাপর্বতের সুবর্ণ চরণে, মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায়, আশ্রয় পাওয়া যায়। মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পাওয়া যায়। ড্যাশ দাও, অপশান নেবে। ক, লক্ষ্যে স্থির থাকলে, লক্ষ্যে স্থির থাকলে। খ, ধর্মপথে থাকলে, ধর্মপথে থাকলে। গ, ভাগ্য বলে। ঘ, গ, ভাগ্য বলে। ঘ, শরীর সবল থাকলে, শরীর সবল থাকলে। উত্তর হবে গ, ভাগ্য বলে। উত্তর হবে গ, ভাগ্য বলে। এসব পরের প্রশ্নে লিখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় সদনের সমর্থক শব্দ, সদন দন্তেশ্ব দ দন্তান্ন, সদন এর সমার্থক শব্দ। অপশান নেবে। ক, সুখ। খ, সান্নিধ্য। গ, সহচর। ঘ, গৃহ। সঠিক উত্তর হবে ঘ, গৃহ। চলে এসো পরের প্রশ্নে, ইনভার্টেড কমাতে লিখবে, দানে বাড়ি, দানে বাড়ি বয়াকার রহস্যই, দানে বাড়ি নদীরূপ, দানে বাড়ি
নদীরূপ ডট 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 ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে নদীকে কবি যা বলেছেন, নদীকে কবি যা বলেছেন ড্যাশ দাও। অপশান নেবে ক পতিত পাবনী, খ স্রোতশ্রেণী, গ স্বচ্ছতোয়া, ঘ বিমলা কিঙ্করী। উত্তর হবে ঘ বিমলা কিঙ্করী। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় তরুদল অমৃত ফল যোগান দেয়। অপশান নেবে ক বহু পরিচর্যার ফলে, খ পরম আদরে, গ নিজ আনন্দে, ঘ আপন ইচ্ছায়। উত্তর হবে খ পরম আদরে। চলে এসো পরের প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় তরুদল দিনে যা করে, অপশান নাও। ক বৃহঙ্গের আশ্রয় হয়, বৃহঙ্গের ব হস্যই হ উময় গয়কার র, বৃহঙ্গের আশ্রয় হয়। খ ফুল ফল দেয়, গ শীতল ছায়া বিস্তার করে, ঘ বাতাসে আন্দোলিত হয়। উত্তর লিখবে গ শীতল ছায়া বিস্তার করে। চলে এসো পরের প্রশ্নে। কিঙ্করী শব্দের অর্থ ক হস্যই উময় কয় রয় দীর্ঘই। কিঙ্করী শব্দের অর্থ ড্যাশ লিখবে, ক ঈশ্বরী, খ দাসী, গ রানী, ঘ সহচরী। সঠিক উত্তর হবে খ দাসী। চলে এসো পরের প্রশ্নে। ইনভার্টেড কমাতে লিখবে বনেশ্বরী শব্দটাকে ইনভার্টেড কমাতে রাখবে। বনেশ্বরী যে নিদ্রা দান করে কমা দাও, তা ড্যাশ দাও, তা বলে ড্যাশ দেবে। অপশান নেবে ক সুশীতল, খ সুশান্ত, গ পরিমল, ঘ প্রাণহারা। উত্তর হবে খ সুশান্ত। চলে এসো পরের প্রশ্ন লেখো যে তরুদল পরম আদরে অমৃত ফলের যোগান দেয় তারা ড্যাশ দাও। অপশান নেবে ক দীর্ঘশির, দয় দীর্ঘই ঘয় রেপ, দয় দীর্ঘই ঘয় রেপ, দীর্ঘশির তালবেশ হস্যই র শির, খ পুষ্পশোভিত, গ অতি প্রাচীন, ঘ পল্লবিত। সঠিক উত্তর লিখবে ক দীর্ঘশির। চলে এসো পরের প্রশ্নে। লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা ইনভার্টেড কমাতে রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লেখা ড্যাশ লিখবে, ক ত্রিপদী, তৈরফলা হস্যই প দয় দীর্ঘ ত্রিপদী, খ দলবৃত্ত, দল বৈরী তয় দলবৃত্ত, গ পয়ার প অন্ত্যস্ত আকার র পয়ার, ঘ মুক্তক ম হস্য কয়তয় ক মুক্তক। উত্তর হবে গ পয়ার। পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনভার্টেড কমা রাখবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় সুশান্ত নিদ্রাটা ইনভার্টেড কমা রাখবো। সুশান্ত নিদ্রা যা করে
সুশান্ত নিদ্রা যা করে, কমা দাও, ক ক্লান্তি দূর করে, খ চিন্তা মুক্তি ঘটায়, গ স্নিগ্ধ করে, ঘ জ্যোতির্ময় কল্পনা সৃষ্টি করে, উত্তর লিখবে ক ক্লান্তি দূর করে। চলে এসো পরের প্রশ্নে। তরুদল যে ছায়া বিস্তার করে, তা অপশান নেবে ক অমৃতশ্বাসী, খ ক্লান্তিনাশা, গ শান্ত শীতল, ঘ শীতলশ্বাসী তালবেশ্য দীর্ঘই তল, শীতল শ্বাসী তালবেশ্য বয় আকার দন্তেশ্ব দীর্ঘই, শীতলশ্বাসী। উত্তর হবে ঘ শীতলশ্বাসী। আজকের এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তোমরা যারা ভিডিওতে নতুন এসছো তাদের বলছি তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পেতে। ভালো লাগলে লাইক করো। তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন, কোন চ্যাপ্টার থেকে প্রয়োজন তা জানতে বা জানাতে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, এবং অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। এবং যেটা বলবো, সবসময় যেটা বলি, ভালো করে পড়াশোনা করবে। ভালো থেকো, টাটা, বাই বাই।